আপনাদের সকলকে ট্রেডিং বার্তার তরফ থেকে স্বাগত জানিয়ে আজকে 10 গোল্ডেন রুলস নিয়ে আলোচনা করব। আর এই যে 10টা রুলস নিয়ে আলোচনা করব এখানে অবশ্য আমি লিখেও দিয়েছি, তো আপনারাও চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন বা খাতা পেনে লিখে নিতে পারেন, কারণ এই 10টা রুলস আপনাকে কিন্তু ফলো করতেই হবে যদি আপনি একজন প্রফিটেবল ট্রেডার হতে চান। আর এটা আমি শুধু জাস্ট একটা ভিডিও বানানোর জন্য বলছি না, আমি নিজেও এই রুলসগুলো একদম অক্ষরে অক্ষরে পালন করেই কিন্তু ট্রেডিং করে চলেছি। তো আপনাদের সকলকে রিকোয়েস্ট করব, প্লিজ আপনারা এই 10টা রুলস লিখে নেবেন বা হাতের কাছে খাতা পেন না থাকলে এখন স্ক্রিনশট নিয়ে রাখুন। পরে সেটা আপনারা লিখে বা প্রিন্ট আউট নিয়ে আপনি যেখানে বসে ট্রেডিং করেন সেখানে একদম চোখের সামনে রেখে দেবেন, যাতে সব সময় আপনি ওটাতে একবার নজর যায় এবং নজর গেলেই প্রত্যেকটা পয়েন্ট আপনার কিন্তু মনে পড়ে যাবে। ঠিক আছে, চলুন তাহলে এবার একে একে আলোচনা করি। প্রথম পয়েন্টটায় আসি, বিফোর এন্ট্রি প্ল্যান স্টপ লস টার্গেট অ্যান্ড কোয়ান্টিটি। আর এই প্রত্যেকটা রুলস এবং তার সঙ্গে যে ভ্যালুগুলো আমি অ্যাড করেছি এটা কিন্তু 1 লাখ ক্যাপিটাল হিসেবে আমি ডিফাইন করেছি। আপনারা চাইলে একটু এইদিক ওইদিক করতে পারেন, বাট খুব বেশি চেঞ্জ করবেন না। এবং যদি আপনার ক্যাপিটাল 1 লাখ হয় তো এটাই রাখতে পারেন, যদি 50,000 হয় বা 20,000 হয় বা আরো বেশি হয় 2 লাখ 4 লাখ, তো সেই মতো আপনি মোটামুটি এই রেশিও ওয়াইজ রেখে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। ঠিক আছে, তো প্রথম যে পয়েন্টটা সেটা হচ্ছে এন্ট্রি করার আগে আপনাকে কিন্তু পুরো ট্রেডের সমস্ত কিছু একদম প্ল্যান করে তবেই এন্ট্রি করতে হবে। এমন নয় যে আপনি ক্যান্ডেলের মুভমেন্ট দেখে বা ব্রেকআউট করতে দেখলেন আর দুমদাম এন্ট্রি করে নিলেন, সেই রকম করবেন না। আপনি তো এন্ট্রি করার আগেই এই পুরো প্ল্যানটা রেডি রাখতে পারেন, যে ধরুন মার্কেট চলছে 22,900-তে বা 950-তে, আপনি 23,000-এর উপরে ক্যান্ডেল ক্লোজ করলে এন্ট্রি করবেন। তো এইরকম জায়গায় থাকা অবস্থাতেই আপনি প্ল্যান করতে শুরু করুন যে এখানে আমি এন্ট্রি করব, এইরকম জায়গায় স্টপ লস থাকবে, এখানে আমার টার্গেট থাকবে। পুরো জিনিসটা আগে থেকে প্রি প্ল্যান করে রাখুন, তাহলে কি হবে, আপনাকে এন্ট্রি করার পরে আর ভাবতে লাগবে না যে কোথায় স্টপ লস রাখবো, অনেক বড় স্টপ লস, আমার তো অনেক লস হয়ে যেতে পারে। তো সেই চিন্তা ভাবনাগুলো যেন না আসে, প্রথমেই যেন আপনি সমস্ত কিছু প্ল্যান করে নেবেন। স্টপ লস, টার্গেট, কত কোয়ান্টিটি নেবেন, সমস্ত কিছু, সে অপশন ট্রেডিং এ হোক বা ইন্টারডে ট্রেডিং স্টকে হোক, পুরো প্ল্যান করে তারপরে এন্ট্রি করবেন। আর একবার এন্ট্রি করে নিলে তারপরে আর কোথায় স্টপ লস দেব, কোথায় টার্গেট রাখবো, কোয়ান্টিটি কি আরো নেব নাকি কিছু কমিয়ে দেব, এইরকম কিন্তু আর কোনো রকম প্ল্যান করা যাবে না। বা চার্টে আবার নতুন নতুন প্ল্যান করলেন, যেখানে এই প্যাটার্ন তৈরি হচ্ছে, এই ক্যান্ডেল স্টিক তৈরি হচ্ছে, কোনো কিছু আর প্ল্যান করবেন না। যা প্ল্যান করার কিন্তু একদম এন্ট্রি করার আগেই প্রথমেই প্ল্যান করে নেবেন। আর এমন নয় যেটা একদিন করবেন, প্রত্যেক দিন আপনারা এই 10টা রুলসকে একদম অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করবেন। একদিন যদি আপনি মিস করে দেন তাহলে কিন্তু আপনার সেই মিস করার হ্যাবিটটাই তৈরি হয়ে যাবে। তো যাই হোক, লস লাভ যাই হোক, সবসময় চেষ্টা করবেন যে প্রত্যেকটা রুলস একদম অক্ষরে অক্ষরে পালন করা, তবেই কিন্তু ভালো হ্যাবিট তৈরি হবে। আর একজন ভালো ট্রেডার হতে গেলে হ্যাবিট বিল্ড আপ কিন্তু একদম অবশ্যই জরুরি। আর হ্যাবিট বিল্ড আপ করতে গেলে আপনাকে কিন্তু প্রচন্ড ডিসিপ্লিনের মধ্যে দিয়ে যেতে হবে। প্রথম হয়তো একটু অসুবিধা হবে, বাট যখন আপনি ঠিকভাবে ফলো করতে শুরু করবেন তখন দেখবেন আর আপনাকে এই রুলসগুলো রুলস হিসেবে মনে হবে না, মনে হবে ওটাই আপনার কাজ, অটোমেটিক তখন আপনি ওটাই করে যাবেন। ঠিক আছে, এবার চলে যাব সেকেন্ড পয়েন্টে, স্টপ লস শুড অ্যাপ্লাই ইন সিস্টেম। যদিও বা আমি অনেক সময় বলে থাকি যে সিস্টেমে অ্যাপ্লাই না করে আপনারা ক্যান্ডেল যখন লেভেলের নিচে ক্লোজ করবে তখন আপনারা স্টপ লস অ্যাকসেপ্ট করবেন। বাট সেটা কারা করবেন? যারা অলরেডি ঠিকঠাক সময়ে স্টপ লস অ্যাকসেপ্ট করতে পারে, কোনোভাবে হোপ ক্রিয়েট হওয়ার পরে আশায় বসে থেকে স্টপ লস আমি এখানে অ্যাকসেপ্ট করতে পারলাম না, আরো একটু দেখি, এই সমস্তগুলো যারা কন্ট্রোল করে রাখতে পারেন, মানে যাদের এই প্রবলেমটা নেই, স্টপ লস ঠিকঠাক ভাবে অ্যাকসেপ্ট তারা করতে পারে, তারা সিস্টেমে অ্যাপ্লাই না করলেও হবে, তারা ক্যান্ডেল ক্লোজিং বেসিসে অ্যাকসেপ্ট করতে পারেন। বাট
যাদের মাইন্ডসেট এখনো অতটা স্ট্রং হয়নি, মানে মাঝে মধ্যেই হোপ ক্রিয়েট হয়ে যায় আর স্টপ লস অ্যাকসেপ্ট করতে পারেন না, মানে লসটাকে স্বীকার করতে পারেন না, তাদের জন্য বেস্ট হবে সিস্টেমেই আপনি স্টপ লস লাগিয়ে দিন। মানে ধরুন আপনি কোনো স্টকে করছেন যে 300 নিচে আসলে আপনি স্টপ লস নেবেন, তো সিস্টেমে অ্যাপ্লাই করে দিন যে 299 বা 298 স্টপ লস অ্যাপ্লাই করে রেখে দিন, অটোমেটিক আসবে, কেটে যাবে। আবার যদি অপশন ট্রেডিং এ হয়, ধরে নিন আপনি 400তে এন্ট্রি করেছেন, 40 পয়েন্টের আপনার স্টপ লস, তো 360-এ আপনি প্রিমিয়ামের চার্টে অ্যাপ্লাই করে রাখুন। তো এইভাবে স্টপ লস সিস্টেমে অ্যাপ্লাই করে রাখুন। এই কারণেই বলছি সিস্টেমে অ্যাপ্লাই করে রাখতে, কারণ তাহলে আর আপনাকে নতুন করে ভাবতে হবে না যে আমি স্টপ লস অ্যাকসেপ্ট করব এখানে নাকি আর একটু দেখব, সেই চিন্তা ভাবনাটাই আসবে না। তাহলে কি হবে, আপনার বড় লস থেকে কিন্তু বেঁচে যাবেন। এইভাবেই কিন্তু আপনাকে আপনার ক্যাপিটালকে সুরক্ষা করতে হবে। আর সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে নিজের ক্যাপিটালটাকে বাঁচিয়ে রাখা, সেভ করা। যদি আপনার ক্যাপিটালই না থাকে তাহলে কিন্তু আপনি আগামী দিনে আর ট্রেডই করতে পারবেন না, প্রফিট তো দূরের কথা। ঠিক আছে, তো সবার আগে জরুরি হচ্ছে ক্যাপিটালকে একদম সেফগার্ডে রেখে চলা। আর যাদের এরকম ভুল হয়ে থাকে তাদের জন্য আমি গতকালকেও ভিডিও বানিয়েছিলাম একটা, যে 5টা মিস্টেক বা ভুল কোনোভাবেই ট্রেডিংয়ে করা যাবে না। তো সেটা নিয়ে গতকালকে খুব ভালো ভিডিও বানিয়েছিলাম, অবশ্যই ওটা না দেখে থাকলে অবশ্যই দেখে নেবেন। আর এই প্রত্যেকটা রুলস যেগুলো আমি এখন ডিসকাস করছি বা এখানে লেখা আছে, সেগুলো আপনাদের সিস্টেমের সামনে কিন্তু একদম সব সময় রেখে দেবেন। বা একটা কাজ করতে পারেন, এটার স্ক্রিনশট নিয়ে আপনার ল্যাপটপের ওয়ালপেপার করে রাখতে পারেন। মানে এমন কিছু করে রাখবেন বা এমনভাবে রাখবেন যাতে প্রত্যেক দিন ট্রেডিং করার সময় সব সময় চোখের সামনে থাকে। ঠিক আছে, তবেই কিন্তু রুলসগুলো ফলো করতে পারবেন। আচ্ছা, 3 নম্বরে হচ্ছে ম্যাক্সিমাম লস পার ট্রেড। মানে 1 লাখ ক্যাপিটালে আপনি যদি পার ডে একটা করেই ট্রেড করেন, আমি তো বলবো যাদের 1 লাখ পর্যন্ত ক্যাপিটাল, আপনি একদিনে একটাই ট্রেড করুন, প্রফিট লস যাই হবে সিস্টেম বন্ধ করে দিন। ঠিক আছে, আর যদি সেটা নাও করতে পারেন তাহলে এখানে যেমন আমি 1 লাখে 2টো ট্রেডের কথা বলেছি, কারণ অনেকেই শুনবেন না, একটা করে ট্রেড করতে বললে তাদের পোষাবে না। তো সেই জন্য আমি বাধ্য হয়েছি অ্যাকচুয়ালি যে 50,000 যাদের ক্যাপিটাল তারা তো অবশ্যই একটা করেই ট্রেড করবেন এবং এইগুলোর হাফ করে নেবেন। আর এখানে আমি 1 লাখ ক্যাপিটাল অনুযায়ী এটা লিখেছি যে যদি আপনি পার ডে 2টো করে ট্রেড করেন তাহলে আপনার পার ট্রেডে 2,500-এর বেশি লস নেওয়া যাবে না, বা ম্যাক্সিমাম 3,000 করতে পারেন। আর পার ডে ম্যাক্সিমাম লসের লিমিট 5,000 থেকে 6,000 করতে পারেন, তবে চেষ্টা করবেন এই 2,500-ই রাখার আর পার ডে লস লিমিটের 5,000 রাখার। তবে যদি একদমই কন্ট্রোল না করতে পারেন তাহলে এটাকে 3,000 আর এটাকে 6,000 করতে পারেন। বাট আমি বলবো যে 2,500 পার ট্রেড লস লিমিট আর 5,000 পার ডে লস লিমিট। ঠিক আছে, তো যখনই এই পার ট্রেডে 2,500-এর বেশি হবে, মানে আপনার এন্ট্রি করার আগে লসের যে লিমিট সেটা যদি 2,500-এর বেশি হয় তাহলে ট্রেডটাকে অ্যাভয়েড করে দিন, দরকার নেই। যদিও বা আপনি যদি স্টকে করেন তাহলে কিন্তু আপনি এটাকে ইজিলি কোয়ান্টিটি চেঞ্জ করে কন্ট্রোলে নিয়ে আসতে পারবেন। ঠিক আছে, মানে ধরুন আপনার 10 পয়েন্টের স্টপ লস আর আপনার পার ট্রেডের লস লিমিট হচ্ছে 2500, তো 2500 ডিভাইডেড বাই 10 মানে 2500-কে ভাগ করে দিন আপনার স্টপ লসের পয়েন্ট দিয়ে, তাহলে আপনি কোয়ান্টিটি পেয়ে যাবেন। তাই ভাগ করে যা কোয়ান্টিটি হবে সেই কোয়ান্টিটি নিয়ে ট্রেড করতে পারেন। স্টকে যেমন এটা ইজিলি, বাট আপনি যদি অপশন ট্রেডিং করেন তখন তো লট সাইজ, তো সেই ক্ষেত্রে কিন্তু যখনই দেখবেন যে আপনার 2,500-এর বেশি লস হয়ে যাচ্ছে তাহলে অ্যাভয়েড করে দেবেন। সেম ভাবে যেটা বলছিলাম যে পার ডে লস লিমিট 5,000 ম্যাক্সিমাম লস পার ডে, 1 লাখ ক্যাপিটাল যাদের তাদের। আর একটু আগে যেটা বললাম একটু বাড়িয়ে 6,000-ও করতে পারেন, বাট যেটাই করবেন সেটা কিন্তু ফিক্সড, মানে প্রত্যেক দিন এটাকেই ফলো করবেন। এমন করবেন না যে আজকে 2,000-এর লস নিলাম, কালকে 3,000-এর লস নেব, কালকে 6,000-এর লস নেব, এইরকম না। যেটা করবেন একটা ফিক্সড, সেটাই লিখে সেটাই কিন্তু সব জায়গায় আপনি চোখের সামনে রাখবেন। যা করবেন প্রত্যেক দিন একই রকম, বা চেঞ্জ করতে চাইলেও পরের মাসে গিয়ে আপনি আবার পুরো আপনার যে ট্রেডিং জার্নাল মেনটেন করছেন, প্রত্যেক দিন যে নোট বানাচ্ছেন যে আপনি কি করছেন না করছেন, কেন লস হলো, কেন প্রফিট হলো, কি করে কোন স্ট্র্যাটেজির উপর বেস করে ট্রেড নিলেন, সমস্ত কিছুর যে নোট বানাচ্ছেন, এই ট্রেডিং জার্নাল যদি আপনি না মেনটেন করে থাকেন তাহলে কিন্তু সেটা বুঝতে পারবেন না। আর সেটা নিয়েও আমি চ্যানেলে ভিডিও করেছি, তো আপনারা না দেখে থাকলে অবশ্যই দেখে নেবেন। তো
যদি চেঞ্জ করতে চান তাহলে কিন্তু আবার পরের মাসে চেঞ্জ করবেন, তার আগে কিন্তু চেঞ্জ করবেন না। মানে একটা যে গোল্ডেন রুলস আপনি এই 10টা পয়েন্ট যে বানাচ্ছেন, মিনিমাম 1 মাস তো আপনাকে ফলো করতেই হবে। চেষ্টা করবেন কন্টিনিউ টানা 3 মাস ফলো করার, তারপরে চেঞ্জ করতে। বা ধরে নিন 3 মাস আপনি এগুলো ফলো করে ভালো প্রফিট করছেন, তারপরে যখন কোয়ান্টিটি চেঞ্জ করবেন, এমন করবেন না যে এখন 1 লাখ দিয়ে করছেন, 3 মাস পরে এটা 5 লাখ করে দিলেন, সেই রকম কিন্তু করবেন না। বড় জোর আপনি ক্যাপিটালকে 1.5 লাখ করতে পারেন বা ম্যাক্সিমাম 2 লাখ, তাও ডিপেন্ড করবে যে আপনি কতটা রিস্ক ম্যানেজ করতে পারছেন সেগুলোর উপরে। ঠিক আছে, দুমদাম ক্যাপিটাল কম বেশি করলেও কিন্তু প্রবলেম হবে, কারণ আপনি সেই লসটা দেখে কিন্তু আপনি নিজেকে কন্ট্রোলের মধ্যে রাখতে পারবেন না। তো সমস্ত কিছুর প্ল্যান মাফিক চলতে হবে। যাই করবেন মিনিমাম 1 মাস তো আপনাকে ফলো করতেই হবে, বিশেষ করে অপশন ট্রেডিংয়ে। আর স্টকের ট্রেডিংয়ের কিন্তু এই পার ট্রেডের লস লিমিটের উপর বেস করে কোয়ান্টিটি চেঞ্জ করবেন। যেমন এখানে লিখেছি যে ম্যাক্সিমাম 2 লট এভরিডে, ডু নট চেঞ্জ। কেন লিখেছি? কারণ আজকে ধরুন 2 লট নিলেন, দিয়ে আপনার প্রফিট হলো। যেই প্রফিট হলো আপনি এক্সাইটেড হয়ে গেলেন, পরের দিনকে 4 লট নিয়ে ট্রেড করতে শুরু করলেন। এই 2 লটে যা প্রফিট করেছিলেন, 4 লটে যদি লস হয় আপনার প্রফিটটাও যাবে, উল্টে আসল থেকে চলে যাবে। তো সেই জন্যই যে কোয়ান্টিটি করবেন অপশন ট্রেডিংয়ে, সেই লট সাইজটাই প্রত্যেকদিন একই যেন থাকে। আর স্টকে করলে তো বললাম এই 2500 লস পার ট্রেড, এটার উপরে বেস করে কোয়ান্টিটি চেঞ্জ করবেন। ঠিক আছে, আর যখনই এইগুলো এক্সিড করে যাবে, মানে আপনার ধরুন লস লিমিট মোটামুটি ফিল আপ হয়ে গেল বা তার থেকে বেশি হয়ে গেল 100-200, তাহলে কিন্তু পুরো সিস্টেম ক্লোজ, ডে ক্লোজ। সেই দিনকে আর কোনো ট্রেড করা যাবে না। একদম এগুলো স্ট্রিক্ট ভাবে অক্ষরে অক্ষরে পালন করতে হবে। ঠিক আছে, আর 6 নম্বর পয়েন্ট হচ্ছে ডু নট অ্যাভারেজ। এটা আমি গতকালকের ভিডিওতেও বলেছি যে অ্যাভারেজিং করাটা একদম পুরোপুরিভাবে বন্ধ করে দিন। অ্যাভারেজিং কারা করবে? যারা খুব ভালো প্রফিটেবল ট্রেডার এবং লসে যখন যাবে তখন অ্যাভারেজ না করে, যখন ট্রেড নিজের প্রফিটের দিকে যাবে তখন অ্যাভারেজিং করতে হয়। তো সেটা করার আপনার এখন দরকারই নেই। তো অ্যাভারেজিং একদম করবেনই না। অ্যাভারেজিং বলতে ধরুন আপনি 1 লট এখানে নিলেন, যেই লসে আসতে শুরু করলো আরও 1 লট নিয়ে নিলেন, আবার লস বেড়ে গেল আরও 1 লট নিলেন। তো এই জিনিসগুলো কোয়ান্টিটি ইনক্রিজ করার এই অ্যাভারেজিং সিস্টেমটা পুরোপুরি বন্ধ করে দিন, দরকারই নেই। ঠিক আছে, তো স্ট্রিক্ট ভাবে এগুলো ফলো করবেন। নেক্সট হচ্ছে ট্রেলিং স্টপ লস আফটার 1:1 প্রফিট। মানে ধরুন আপনার এন্ট্রি করার পরে 1:1 হিসেবে প্রফিট দেখাতে শুরু করেছে, তো তখন আপনি হয় চেষ্টা করবেন একদম কস্ট টু কস্ট, মানে যেখানে এন্ট্রি করেছেন সেখানে স্টপ লসটাকে শিফট করে দেওয়ার, বা যদি এখানে কোনো সুইং থাকে তার নিচে একটু বাফার রেখে স্টপ লসটা শিফট করে দেবেন। আবার যদি দেখেন যে 1:2 চলে এসেছে, তাহলে এখানে যদি আপনার টার্গেটের লেভেল থাকে তাহলে পুরো কোয়ান্টিটি বুক করে নিতে পারেন, বা বেশি কোয়ান্টিটি থাকলে ম্যাক্সিমাম বুক করে অল্প কিছু কোয়ান্টিটি আবার এসএল ট্রেল করলেন। ঠিক আছে, এবং এই যে এখানে যে আপনার ট্রেলিং স্টপ লস ছিল সেটাকে আবার টেনে দিয়ে হয় 1:1 এর কাছে এনে দিলেন, বা এখানে কোনো সুইং এর নিচে বাফার রেখে এখানে স্টপ লসটা শিফট করে দিলেন। তো এইভাবে স্টপ লসকে ট্রেল করবেন। নেক্সট হচ্ছে 8 নম্বর, ডু নট এক্সিট আর্লি। মানে আমরা কি করি, যখন ধরুন এখানে এন্ট্রি করলাম, যখন লসের দিকে যাবে আমাদের কিন্তু কনফিডেন্ট লেভেল তখন যে আমার প্রফিটই হবে। ঠিক আছে, এবং ধৈর্যও প্রচন্ড তখন। তো তখন কোনো অসুবিধে নেই আমাদের হোল্ড করতে, বাট যেই প্রফিটে আসতে শুরু করে এই প্রফিটটা যাতে চলে না যায় সেই জন্য কিন্তু আমরা খুবই তাড়াতাড়ি বুক করে নিই। একটু রেড ক্যান্ডেল হলো মানেই এখানে বুক করে নিতে হবে, না হলে কিন্তু আমার লস হয়ে যাবে। এই যে চিন্তা ভাবনাটা, এটাকে বাদ দিতে হবে। আপনার যে টার্গেটের লেভেল হয় সেখানে হিট করবে, বুক করবেন, বা তার কাছাকাছি। এমন নয় যে আপনি সেট করেছেন 1:2, বাট 1:1 আসতেই আপনি প্রফিট বুক করে নিলেন। তো এইগুলো একদমই করবেন না। আর্লি এক্সিট একদমই করা যাবে না। একদম টার্গেটে হিট করবে বা কাছাকাছি আসবে তখন আপনি বুক করবেন। ঠিক আছে, এবার 9 নম্বর পয়েন্টে চলে যাই। ডু নট ওয়াচ পিএনএল। মানে আপনি এন্ট্রি করার পরে যত আপনি আপনার পিএনএল দেখবেন যে কত প্রফিট হচ্ছে, কত লস দেখাচ্ছে, যত আপনি দেখবেন তত কিন্তু আপনি ইমোশনাল হয়ে পড়বেন এবং সেই ট্রেড কিন্তু টার্গেট পর্যন্ত হোল্ড করতে পারবেন না। সেই জন্য আপনি পিএনএল এর দিকে তাকাবেনই না। আপনি দেখবেন ক্যান্ডেল স্টিক,
বা সিস্টেমে স্টপ লস টার্গেট লাগিয়ে আপনি সিস্টেম থেকে সরে যান। যে কোনো একটা তো অটোমেটিক হিট করবেই, ঠিক আছে? তো এইভাবে নিজের ইমোশনটাকে কিন্তু কন্ট্রোল করতে হবে। চেষ্টা করবেন প্রফিট লস কি হচ্ছে দেখার দরকারই নেই। আপনি তো ক্যান্ডেলই দেখছেন, ক্যান্ডেল দেখেই তো বুঝতে পারবেন যে আপনার টার্গেটে এখনো যায়নি বা স্টপ লস এখনো যায়নি। তো যত আপনি এই পিএনএল দেখবেন তত কিন্তু আপনি ইমোশনাল হয়ে পড়বেন আর আপনার ওই প্রফিটেবল ট্রেডটাকে টার্গেট পর্যন্ত হোল্ড করতে পারবেন না। সেই জন্য পিএনএল দেখাই বন্ধ করে দেবেন, ঠিক আছে? আচ্ছা, 10 নম্বর পয়েন্ট, ম্যাক্সিমাম 2 ট্রেড পার ডে। সেটা ক্যাপিটাল যত বেশি হবে আরো চাইলে বেশি করতে পারেন, বাট চেষ্টা করবেন যত কম করা যায়। এমন নয় যে ম্যাক্সিমাম আমার 2টো ট্রেড পার ডে লিমিট আছে বলে আমি 2টো করবই। আপনার যদি এক ট্রেডেই ভালো প্রফিট হয়ে যায় তো সেখানেই বন্ধ করে দিন। আর চার্ট দেখারও দরকার নেই, সিস্টেমের সামনে বসে থাকারও দরকার নেই। পুরো ক্লোজ বন্ধ করে দিয়ে কোথাও ঘুরতে চলে যান বা অন্য কাজ করতে শুরু করুন। যতই দেখবেন আপনার কিন্তু আবার এন্ট্রি করতে ইচ্ছে করবে যে আরো ভালো মুভ দিচ্ছে, আরো ভালো প্রফিট হবে, আমি আবার একটা ট্রেড নিয়ে নিই। তো সেইগুলো করার দরকার নেই। যখনই দেখবেন আপনার একটা ট্রেডে আপনার যা প্রফিট হয়েছে আপনি সন্তুষ্ট, বা আপনি ডেইলি যা লস করেন তার থেকে অনেক বেশি প্রফিট হয়েছে, তো আপনি বন্ধ করে দিন। দরকারই নেই, 2টো ট্রেডেরও দরকার নেই, একটাতেই বন্ধ করে দিন, ঠিক আছে? এবার যখন দেখবেন যে না আমার সেরকম ভাবে ট্রেড হচ্ছে না বা ভালো অপরচুনিটি এসেছে, আগেরটাও ভালো হয়নি, তাহলে সেকেন্ড ট্রেড নিয়ে নিন। তো এরকম ভাবে আপনার নিজের ইচ্ছা মতো যাতে কন্ট্রোল থাকে, যত বেশি কম করবেন তত বেশি ভালো। কারণ যত ওভার ট্রেড করবেন আপনার ব্রোকারেজও বেশি যাবে, আপনার লসের চান্সও কিন্তু বেড়ে যাবে। তো সমস্ত কিছুর একটা লিমিট সেট করবেন। তো প্রত্যেকটা লিমিট নিজের ইচ্ছা মতো সেট করে নেবেন। এমন নয় যে এক্স্যাক্ট এটাই রাখতে হবে। যদি আপনার প্ল্যান অনুযায়ী বা আপনার স্ট্র্যাটেজি অনুযায়ী কোনো কিছু কম বেশি করতে লাগে তাহলে কিন্তু নিজের ইচ্ছা মতো করবেন, বাট সেটাকে একটু ভেবে চিন্তে করবেন। এমন নয় যে আপনি পার ডে 10টা ট্রেড করলে আপনি প্রফিটেবল হতে পারবেন কি 20টা করলে। তো এরকম বেশি করার কিন্তু মানে হয় না। কম করে আপনি কোয়ালিটির ট্রেড করুন যাতে একটা দুটোতেই আপনার প্রফিট লস যা হবে বন্ধ করে দিতে পারেন, ঠিক আছে? আর প্রত্যেকটা জিনিস ভালোভাবে মেনটেন করার চেষ্টা করবেন। আর এমন নয় যে আপনাকে এই লিস্টটা ইংলিশেই লিখতে হবে। আপনি নিজের মতো করে, বাংলা হোক হিন্দি হোক, যেটা আপনি বোঝেন বা যেটা আপনার ভালো লাগে বা যেটা একবার দেখলে আপনার মনের মধ্যে গেঁথে যাবে, তো সেরকম সেই নিজের ভাষায় নিজের মতো করে প্রত্যেকটা রুলসকে লিখে চোখের সামনে রাখবেন। বা দরকার হলে এর সঙ্গে আরো কিছু অ্যাড করতে পারেন। যেমন আরো একটা অ্যাড করা যেতে পারে, সেটা হচ্ছে মার্কেট টাইমিং, মানে কখন আপনি ট্রেড করেন। যেমন আমি মোটামুটি 11টা 12টার মধ্যে কমপ্লিট করে দিই, মানে চেষ্টা করি। কখনো কখনো স্টকে ট্রেড করতে গেলে সাইডওয়েজের জন্য ধরুন বসেই থাকতে হয়, নতুন এন্ট্রি আর আমি সেকেন্ড হাফে আর করি না। তো এই মোটামুটি 11টা 12টার মধ্যে কমপ্লিট করে দিই। তো আপনারাও সেই টাইমিংটাও লিখে রাখতে পারেন যে আপনি কটা থেকে কটার মধ্যে সুইটেবল ট্রেড পেলে করবেন, না হলে করবেন না, ঠিক আছে? যেমন একটা বেস্ট টাইম হচ্ছে 9:30 থেকে 11টা। এই টাইমটা খুব ভালো সময়, একটা স্মুথ মুভমেন্ট পাওয়া যায়। আর এই 11টা থেকে 1টা পর্যন্ত, ঠিক আছে, এইটা হচ্ছে সব থেকে ডেঞ্জারাস টাইম। এইখানেই কিন্তু ম্যাক্সিমাম সাইডওয়েজ হয়। অপশন ট্রেডিং যারা করেন এই টাইমটাকে একদম কঠোরভাবে অ্যাভয়েড করবেন। 11টা থেকে 1টা পর্যন্ত দেখবেন 1টার পর থেকে আবার ভালো মুভমেন্ট আসতে শুরু করে, ঠিক আছে? তো এই টাইমিংটাও লিখে রাখতে পারেন যে 11টা থেকে 1টার মধ্যে আমি কোনো ট্রেড করব না, এরকম ভাবে লিখে রাখতে পারেন। তো এইগুলো অ্যাড করতে পারেন। বা আপনার যদি আরো কিছু মনে হয় যে এখানে অ্যাড করা উচিত, তো সেগুলো অ্যাড করবেন এবং নিজের মতো করে লিখবেন যাতে আপনার মনে রাখতে সুবিধা হয়, ঠিক আছে? আর প্লিজ ভিডিওটা লাইক করবেন। আর চ্যানেল যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে আর ভিডিওটা এর থেকে বেশি বড় করব না। আপনারা সকলে ভালো থাকবেন। থ্যাংক ইউ, বাই বাই।